নমস্কার। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বেরা আপনাদের কাছে আবারও উপস্থিত হয়ে গিয়েছি। বন্ধুগণ, আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুগণ, আমাদের যে ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট এসে গেছে। আপনারা হয়তো প্রত্যেকে দেখেছেন, যদি কেউ দেখে না থাকেন এখনই আপনি www.onpassive.com এই ওয়েবসাইটে যান এবং আজকের এই যে নতুন ওয়েবসাইট অবশ্যই দেখবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আছে বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের ইঙ্গিত করছে। এখানে অবশ্যই আপনি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন আমাদের যে খুশির ঈদ চলছে, খুশির ঈদ যে দীর্ঘ দিন 1 মাস যাবত যে রোজা, সেই রোজার পরে যে খুশির ঈদ শুরু হবে, সেই খুশির ঈদের উপলক্ষে এই ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটের যে খুশির যে সংবাদ, সেই সংবাদটা বহন করে নিয়ে আসছে আজকে আমাদের এই ওয়েবসাইট। এই খুশির ঈদ কেবলমাত্র একদম সকলের জন্য, যারা কেবলমাত্র যে আপনি এই কমিউনিটির মধ্যে তা কিন্তু নয়, এই ঈদ কিন্তু প্রত্যেকের কাছে আসে, প্রত্যেকের কাছে এই খুশি চলে আসবে। তার জন্য খেতে করুন। আর বন্ধুগণ, আমাদের খুশির ঈদ এটা প্রত্যেকের 2024-এর মধ্যে 2024 সালটা খুশির ঈদে পরিবর্তন হতে চলেছে। আর বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে যারা নতুন জয়েনিং করছে, সেই নতুন জয়েনিং যে করবে, সেই নতুন জয়েনিংকে ক্ষেত্রে আপনার যদি এনডি নিয়ে আসতে চান, অর্থাৎ আপনার কাছে যদি কোনো রেফারেল লিঙ্ক যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কাছে রেফারেল লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে যিনি নতুন আসবেন অর্থাৎ নিউ জয়েন করবে, তিনি আপনার কাছে এসে যাবে। তবে বন্ধুগণ, এই রেফারেল লিঙ্ক ছাড়াও যে রেফারেল কোডটা আছে, অর্থাৎ আপনি ওইএফ সিস্টেমের মধ্যে অন করলেই ওইএফ সিস্টেমে দেখবেন আপনার একটা কোড নাম্বার দেওয়া আছে, অর্থাৎ সংখ্যা দেওয়া আছে 5, 2, 3, 4 এরকম করে যে সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাটাকে আপনি ইউজ করেও কিন্তু আপনার যদি কেউ ওইএফ সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন করতে চায়, আপনার এন্ডে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে। কিন্তু এই রেজিস্ট্রেশনটা কিভাবে করবে? এটা তো রেজিস্ট্রেশনটাকে এবার এই কোডটা তো সবসময় ইউজ করা যাবে না। কেবল একটা নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট পদ্ধতিতেই এই রেফারেল কোডটাকে ইউজ করা যাচ্ছে। আপনি রেফারেল লিঙ্কটাকে শেয়ার করে যে কোনো জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু রেফারেল কোডটাকে ইউজ করতে পারবেন কেবলমাত্র আপনার কাছে যদি ওইএফ এর অ্যাপস থাকে। ওইএফ অ্যাপস অবশ্যই বন্ধুগণ কিছু বলছেন, আমাদের যে ওইএফ সিস্টেম আছে, এই ওইএফ সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত যে ইকো সিস্টেম আছে, এই ইকো সিস্টেমের যে অ্যাপস আছে, ওই অ্যাপসটাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটাকে ডাউনলোড করলে এখানে নিউ রেজিস্ট্রেশন অপশন আসবে আপনার এই অ্যাপসের মধ্যে। যখনই আপনি নিউ রেজিস্ট্রেশন অপশন আসবে, নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে নাম দেবেন, নামটা সারনেম দেবেন, মেল আইডি দেবেন, মেল আইডিটাকে দেবেন, পাসওয়ার্ড দেবেন এবং এখানে ক্যাপচারিং দেবে। ক্যাপচারিং দেওয়ার পর আর নিচে দেখুন আপনার রেফারেল কোড একটা ইউজ অপশন দিচ্ছে। এখানে রেফারেল কোডটাকে আপনি যদি ইউজ করেন, তাহলে যে ব্যক্তি এই রেফারেল কোডটা ইউজ করবে, সেই ব্যক্তি আপনার ওইএস সিস্টেমে সরাসরি আপনার অ্যাফিলিয়েট হিসাবে চলে আসবে। অতএব বন্ধুগণ, আপনি খালি রেফারেল লিঙ্কই না, রেফারেল কোড যে কোড আছে, সেই কোডটাকে ইউজ করে কিন্তু আপনার কাছে রেফারেল লিঙ্ক বা অ্যাফিলিয়েট ইউজার কিন্তু আপনার কাছে চলে আসবে। অতএব বন্ধুগণ, রেফারেল কোডটা কেবলমাত্র আপনার কাছে যে ওইএস এর অ্যাপস আছে, ওইএস অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করলেই একমাত্র পাওয়া যাবে। ওইএস অ্যাপস ছাড়া আপনি যদি অন্য কোনোভাবে রেজিস্ট্রেশন করতে যান, কখনো কিন্তু পাবেন না। আপনি সরাসরি যদি গুগলে সার্চিং করেন, আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চিং করে ওপেন প্যাসিভ সার্চিং করে এখানে রেজিস্ট্রেশন অপশানে রেজিস্ট্রেশন করবেন, তাহলে কিন্তু আপনার সরাসরি আসবে না। সেক্ষেত্রে সরাসরি আসতে গেলে
আপনাকে এই রেফারেল কোডটাকে অবশ্যই ইউজ করতে হবে। উইদাউট রেফারেল কোড, একমাত্র এই রেফারেল কোডটা আপনি ওইএস সিস্টেমের মধ্যে, ওইএস সিস্টেমের যে অ্যাপস আছে, এই ওইএস সিস্টেম অ্যাপস ইউজ করলেই, ইউজের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন যখন, তখনই এটা পেয়ে যাবেন। বন্ধুগণ, যে ও ট্রিম আছে, এই ও ট্রিম যে অ্যাপস আছে, এই ও ট্রিমের অ্যাপস আপনি ইউজ করতে পারেন। ও ট্রিমের অ্যাপস ওইএস সিস্টেমের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আপনি একটা ডাউনলোড করুন এবং ওইএসের যে ট্রিমে আপনি স্ট্রিম অবশ্যই করতে পারবেন। আর খুব তাড়াতাড়ি আমাদের কাছে যে জিনিসটা আসতে চলেছে কেওয়াইসি ও ভেরিফাই, যে ও ভেরিফাই আসতে চলেছে কেওয়াইসি করার জন্য, সেই ও ভেরিফাই চলে আসবে আপনার কাছে আপনার এন্ডে। তবে ও ভেরিফাই করতে গেলে যে জিনিসটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে আপনার প্রোফাইলের মধ্যে যে নামটা আছে, নামটা আপনি আপনার আইডি অনুযায়ী চেক করে নিন। শুধু নাম নয়, নামের সাথে আপনি দেখুন এখানে যে আমার অ্যাড্রেসে দেওয়া আছে, আপনার ন্যাশনালিটি দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি যদি এরকম থাকে যে ওনার ন্যাশনালিটিটা ঠিক নেই, ন্যাশনালিটি অন্যের আছে, অনেকেরই আছে, এখানে কিন্তু ন্যাশনালিটি বোঝানোর জন্য একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে। অনেকে হয়তো বোঝাচ্ছে, বলছে না কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু না। আপনার যদি ন্যাশনালিটি এখানে ভুল থাকে, অর্থাৎ সাপোজ আমি গৌতম বেরা, আপনার ন্যাশনালিটি করা আছে পাকিস্তান ন্যাশনালিটি করা আছে, কিন্তু এখানে যে আমাদের এডিট অপশনে ক্লিক করে আপনি এই ন্যাশনালিটি যে ঘরটা দেওয়া আছে, এই ঘরটাতে আপনি যখনই লিখব ইন্ডিয়া লিখে আপডেট করলে কিন্তু অটোমেটিক্যালি পাকিস্তানটা চেঞ্জ হয়ে গিয়ে ইন্ডিয়া হয়ে যাবে। অতএব বন্ধুগণ, আপনাদের যদি এরকম কোনো পরিবর্তন থেকে থাকে ওই যে সিস্টেমের মধ্যে, শুধু নামের স্পেলিং না, আপনার মোবাইলই না, আপনার এর সাথে সাথে কান্ট্রিও যদি পরিবর্তন প্রয়োজন হয় অবশ্যই করে নেবেন। কারণ ও ভেরিফাই যখন আসবে, ও ভেরিফাইয়ের মাধ্যমে আপনাকে অবশ্যই ভেরিফাই করতে লাগবে, আর তখন কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনার যদি কান্ট্রি অন্য থাকে, আপনার ডকুমেন্ট যদি এরকম থাকে, সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অতএব বন্ধুগণ, আপনারা অবশ্যই আগে চলুন, সুস্থ থাকুন, সন্ত্রাসীর সঙ্গে থাকুন, আর সন্ত্রাসীর মধ্যে এসেছেন এবং সব কিছু লাভ করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।